শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রশ্নে ভারত কি ব্যাকফুটে যাচ্ছে? জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে সৃষ্ট জটিলতা বাংলাদেশকেই অস্থির করে তোলা হয়নি, ভারত সরকারকেও বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ও বিজেপি বেশ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশ্ব মিডিয়ায় যেভাবে খবরটি প্রচার হয়েছে তাতে মোদী সরকার দেশটির ১৫০ কোটি জনগণের কাছে কিছুটা হলেও খাটো হয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই। সরকার টু সরকারের ব্যাপারটি এখন জনগণের সম্পর্কেও, অর্থাৎ দুই দেশের জনগণের ভেতরকার সম্পর্কেও চির ধরানোর মতো অবস্থায় গিয়ে ঠেকেছে, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের জনগণ নিজেদের ভাবমূর্তির প্রশ্নে তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে। দিন শেষে এর পরিণতি কি দাঁড়ায় সেটা বলা মুশকিল। বাংলাদেশ ভারত সম্পর্ক এর আগে এত অবনতি হয়ে ওঠার নজির নিকট অতীতে নেই। সফর জটিলতার ভেতর দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক দিন শেষে একটি সুতোর উপর এসে দাঁড়িয়েছে, তাও নিঃসন্দেহে বলা যায়। এতে কার লাভ কার ক্ষতি তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এর ফলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে ভারতের অবস্থান কি আগের মতোই থাকবে, না নড়চড় হয়ে পড়বে? তার আগে বলে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে গেলে আলোচনার টেবিলে বসলে একটা জায়গায় আসার সম্ভাবনা নিশ্চয়ই থাকতো, বা একটা সম্ভাবনা তৈরি হতো। সেক্ষেত্রে দুই দেশের যে কোনো এক দেশ ভালো মন্দের ব্যাপারটিকে বিবেচনায় নেয়ার সুযোগ থাকতো। অনড় অবস্থানের পরিবর্তন ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো ছিল না। সফরে না গিয়ে আলোচনার দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ারই কথা। শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রশ্নে ভারত নিশ্চয়ই ব্যাকফুটে যাওয়ার কোনো সম্ভাবনা এখন নেই। এখন ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুতে নমনীয় অবস্থায় কোনোভাবেই আর যাবে না। এটা সহজ কূটনীতি ও রাজনীতি। ভারতের অন্য রাজনৈতিক দলগুলো মোদী সরকারকে এই বিষয়টি নমনীয়ভাবে দেখার আর সুযোগ দেবে না। আর ভারত নমনীয় অবস্থায় না গেলে সেটি বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য নিশ্চয়ই বিষাদের হবে। আওয়ামী লীগের জন্য সেটি সম্ভাবনা তৈরি করবে। সোজা নিয়মে বললে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা আওয়ামী লীগের জন্য আরো একটু সময়ের ব্যাপার ছিল। ভারত আওয়ামী লীগকে নিয়ে ধীর গতিতে চলার একটি কায়দা কানুনে হাঁটছিল। আমার কাছে এও খবর ছিল, ভারত বিএনপি নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতার মনোভাব পোষণ করতে শুরু করেছিল। বিএনপি নেতৃত্বাধীন সরকারের পাশে থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত সরকারের বিপদ সামলে নিতে ভারত ঢাল হয়ে থাকবে সেটিরও সিদ্ধান্ত নিতে শুরু করে। এটি আওয়ামী লীগ মহলেও এক ধরনের আলোচনা ছিল যে বিএনপির সঙ্গে এক ধরনের অ্যালাইনমেন্ট হচ্ছে ভারতের। এসব বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শেষ করে আসলে আরো পরিষ্কার হওয়া যেত, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে অনিশ্চিত করে ভারতের পজিটিভ অবস্থানে থাকার
সম্ভাবনা শেষ করে দেয়া হয়েছে। আমি জানি না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাপারটি কিভাবে সামাল দেবেন। সামাল না দিতে পারার মানে কি দাঁড়ায় সেটিও ধারণার বাইরে। কারণ মোদি অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে সে দেশের জনগণের কাছে ইতিমধ্যে ভীষণ সমালোচনার পাত্র হয়ে উঠেছেন। এখন নিজের দেশের জনগণের সমালোচনা সামলাতে হলেও বাংলাদেশের ব্যাপারে দেশটিকে কোনো না কোনো পদক্ষেপ নিতেই হবে। বাংলাদেশ নিয়ে মোদী সরকারের সে পদক্ষেপ নিশ্চয়ই আমাদের মঙ্গলের জন্য নেবে না বা মঙ্গলের জন্য হবে না। অমঙ্গলের জন্য দিল্লি কোনো পদক্ষেপ নিলে সেটি বাংলাদেশ কতটা বহন করতে পারবে, প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা মোকাবেলা করতে সক্ষম হবেন, সেটাও আমরা আধা ব্যাপারী জনগণ হয়তো এখনই ধরতে পারবো না। কিন্তু এর বিরূপ প্রভাব জনগণকে নিশ্চয়ই বয়ে বেড়াতে হবে। কারণ আমরা ছোট দেশ, অর্থনৈতিকভাবে দুর্বলতাও আছে আমাদের। ভারত বড় দেশ, আমাদের নির্ভরশীলতা অনেক বেশি ভারতের উপর। যাই হোক, সফর ঘিরে সৃষ্ট জটিলতা তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। 5 আগস্টের পরে বিএনপির মিত্র শক্তিগুলো বিএনপি বিরোধিতায় নেমেছে। মিত্র শক্তিগুলোর বোঝ পরামর্শ ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে, অর্থাৎ আমি বলছিলাম মিত্র শক্তি মানে জামাত, এনসিপি সহ জুলাই আন্দোলনে গজিয়ে ওঠা সংগঠনগুলো যদি পরামর্শ বা বোঝ পরামর্শ নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটি সরকারের জন্য কতখানি ভালো বোঝ পরামর্শ হবে হয়েছে সেটা তারেক রহমান ভেবেছেন কিনা সেটি আমার জানার আগ্রহ। নিশ্চয়ই ভেবে নিয়েছেন, আর ভেবেচিন্তে না নিলে তার পরিণতির অপেক্ষা নিশ্চয়ই আমাদের করতে হবে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।